সেটা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লোকটা কি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি চাহনি। লোকটার উগ্র চাহনি ছাড়াও বড় বউয়ের আর যা যা পছন্দ হয়নি তা হলো কি কোমর পর্যন্ত ছোট ময়লা লুঙ্গি। ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল কে? বামুন ঠাকুর। এই সংসারে সব কিছুই চলে কিসের নিয়মে? বড় বড় পিসিমার নিয়মে। বুড়ো কর্তার সংসার নিয়ে নাতাঝামটা হচ্ছিল। এখানে ব্যবহৃত নাতাঝামটা শব্দটির অর্থ কী? নাজেহাল অবস্থা। বড় পিসিমার বিয়ে না হওয়ার মূল কারণ হলো কি? সংসার ঠেলবার প্রয়োজন। বড় বাড়ির লোকেরা বলে কি বড় পিসিমা হাসপাতালের সেবিকা। দূরদর্শী লোক ছিলেন কে? বুড়ো কর্তা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে কটা? একটা। বুড়ো কর্তা রাস্তার সবগুলো বাড়ির নাম দিয়েছিলেন কি? শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি। বুড়ো কর্তারা তার বাড়িগুলোকে বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন কারণ তার দূরদর্শিতা। মানুষের সঙ্গে বিয়ে দিও না, বড় পিসিমার এমন কথা বলার কারণ হলো শিব ঠাকুর তার প্রতিদেবতা। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। বাড়িতে ভাড়াটে মিস্ত্রি লাগিয়েছিল কে? বড় পিসিমা। বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কারণ ঝড় জলে উৎসবের দেশ ভেসে গেছে। তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। এখানে তা বলতে কী বোঝানো হয়েছে? বাদার চাল। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? যার প্রসঙ্গে এমন উক্তি সে হলো উৎসব। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। খোঁচাটা কী ছিল? বড় বউয়ের শ্বশুরই মরতে বসেছেন। বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর। কিন্তু শিশুর বেশ টনক ছিলেন। কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। শ্বশুরমশাই যে রোগ হয়েছিল তা হলো লিভার ক্যান্সার। সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের কারণ হলো শ্বশুরমশাই অসুখ। মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। কার কথা এখানে বলা হয়েছে? শাশুড়ি। সে একটু বসলে পরে নাল শেষে চা খেয়ে যাবে। সে হলো কে? বড় বউ। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি। কারণ কি? তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 11টার আগে ঘুম থেকে ওঠে না। বড় বাড়ির আয়ের প্রধান উৎস ছিল কি? 18খানা দেবত্র বাড়ি ও আদায় করা জমি। শ্বশুরমশাইকে ঠাকুর দেবতা বলে মনে করেন এ বাড়ির কে? বড় বউ। বুড়ো কর্তার জন্য শরবত বানানো হতো কিসের? ইসবগুল আর দই আর ইসবগুল দিয়ে। বড় বাড়িতে নানান মাছের নানান পদ রান্নার প্রসঙ্গ আছে। মাছগুলি হলো ইলিশ, পোনা মাছ, চিতল, ট্যাংরা, ভেটকি। বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কি না। বড় বাড়িতে হোমযজ্ঞ করার জন্য তান্ত্রিককে ডেকে এনেছেন বড় বউয়ের বাবা। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খায় ঝিঙের শাল চালের ভাত। মাছ ভাত খেলে বড় বাড়িতে কোন চালের ব্যবহার হয়? রামশাল। বাবুরা কি খায়? নানাবিধ চাল। কনক পানি চালের ভাত খান কে? বড়বাবু। বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য। মোটা সাপটা চালের ভাত খায় কে? বামুন, ঝি, চাকর। বাসিনী ব্যাগটা করি তোর ব্যাগটা করি তোর বক্তাকে উৎসব। চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। এর কারণ হলো নানা রকম চালের আয়োজন দেখে। তোদেও তো টেনে নিচ্ছেন এমন বলেছিল সাধন দাস। ভাত গঙ্গে বাদা অঞ্চলের কোন নদীর প্রসঙ্গে রয়েছে? মাতলা। কীরকম যেন উগ্র চাহনি। এখানে কার চাহনির কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবী ভাত গল্পে প্রধান চরিত্র উৎসব নাইয়া তথা উৎসবের চাহনির কথা বলা হয়েছে। বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি। ভালো না লাগার কারণ কী ছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উৎসবের বুনো চেহারা, উগ্র চাহনি আর ছোটো ময়লা লুঙ্গির জন্য তাকে বড় বউয়ের ভালো লাগেনি। ভাত খাবে কাজ করবে কে কথা কে বলেছিল?
বামুন ঠাকুর বলেছিল, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে ছিলেন? ভাত গল্পে বড় বাড়ির বুড়ো কর্তার অবিবাহিতা বয়স্কা বোন হলেন বড় পিসিমা। কখন বাড়ির কর্তার সংসার নিয়ে নাতা ঝামটা হয়েছিল? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আচমকা স্ত্রী বিয়োগের ফলে বাড়ির বুড়ো কর্তার সংসার নিয়ে নাতা ঝামটা হয়েছিল। ওই বিয়ের ঠাকুরের সঙ্গে এখানে কার কথা বলা হয়েছে? বড় বাড়ির বুড়ো কর্তা অবিবাহিতা বোন তথা বাড়ির সকলের বড় পিসিমার কাল্পনিক বিয়ে হয়েছিল শিব ঠাকুরের সঙ্গে, এখানে তারই কথা বলা হয়েছে। উনি হলেন দেবতার সেবিকা। দেবতার সেবিকা কে? বড় বাড়ির অবিবাহিতা বড় পিসিমাকে দেবতার সেবিকা বলা হয়েছে। তার জন্য এরা করে খাচ্ছে। কার জন্য করে খাচ্ছে? ভাত গল্পে বড় বাড়ির বুড়ো কর্তা 18টি বাড়ি শিবের নামে দেবত্ব করে রেখেছেন, তার এই দুর্দশার কারণে ছেলেরা করে খাচ্ছিল। সংসারের প্রয়োজনে বড় পিসিমা কী কী করেছেন? ভাত গল্পে বড় পিসিমা চিরকাল বড় বাড়িতে হেসেল ডেকেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং দাদা তথা বুড়ো কর্তার সেবা যত্ন করেছেন। দেখ না একতলায় গিয়ে বড় বউ কী দেখার কথা বলেছিল। দেখো না একতলায় গিয়ে বড় বউ কী দেখার কথা বলেছিল। বড় বাড়ির একতলায় গোলায় থরে থরে সাজানো বাধা থেকে আসা বিভিন্ন রকম চাল, এখানে বড় বউ সেটা দেখার কথাই বলা হয়েছে। নিচের হল ঘরে বসে আছেন কে? মহাশ্বেতা দেবী ভাত গল্পে বড় বাড়ির মৃতপ্রায় বুড়ো কর্তার প্রাণ বাঁচাতে আসা তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কী দিয়ে খায়? নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয় এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হয়। মেজো আর ছোটো ছেলে কোন কোন চালের ভাত খায়? বড় বাড়ির বড় ছেলের কনকপানি চাল ছাড়া চলে না, আর ছোটো ও মেজোর চাল জন্য 12 মাসে পদ্মজালি চালের ভাত হয়। বড় বাড়িতে ঝি চাকর রাঁধুনিদের জন্য কোন চালের বরাদ্দ ছিল? মোটা সাপটা চালের ভাত বরাদ্দ ছিল। ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগটি কি? বড় বাড়িতে ঝিঙে শাল, রাম শাল, কনকপানি, পদ্মজালি ও মোটা সাপটা ধরনের চাল, এই 5 ভাগে ভাত হতো। বেচেও দিচ্ছে নুকতে নুককে কে? কি বেচে দিচ্ছে? বড় পিসিমা লুকিয়ে বাসিনীর মাধ্যমে বড় বাড়ির চাল বিক্রি করে দেয়। পিসিমা দেখতে গেলে সর্বনাশ হবে, এই কথা বলার কারণ কি? অভুক্ত উৎসব খিদের জ্বালায় অস্থির হয়ে বাসিনীর কাছে এক মুঠো চাল খেতে চাইলে বাসিনী এই কথা বলেছিল। মাথা নাড়তে নাড়তে চলে যায়। বাসিনী এমন করে চলে গিয়েছিল কেন? খিদের কাতর উৎসবের দুর্বস্থা দেখে বড় বাড়ির লোকেরা তাকে দিয়ে কাজ করাচ্ছিল, তাই ক্ষুব্ধ বাসিনী অসহায় হয়ে মাথা নাড়তে নাড়তে চলে গিয়েছিল। কপালটা মন্দ তার বলার কারণ কি? ঝড় জলে পরিবার ভেসে যাওয়ায় উচ্চা পাগল হয়ে উঠেছিল, তাই সেই সরকারি খিচুড়ির ভাগও পায়নি, এজন্যই তার কপাল মন্দ। তার বুদ্ধি হয়ে গিয়েছিল। কার বুদ্ধি হয়ে গিয়েছিল? উৎসব ঝড় জলে মাতলার মাতনে বউ ছেলে মেয়েকে হারায় তার বুদ্ধি হয়ে গিয়েছিল। ছেলে মেয়েকে বউকে হারানোই তার বুদ্ধি হয়ে গিয়েছিল। ঝড় জলের সময় চালুনির মা কী বলে করেছিল? ঝড় জলের সময় চলুনির মা অর্থাৎ উৎসবের বউ ছেলে মেয়েকে চাপতে ধরে শীতে আর ভয়ে কাঁপছিল। ভাত খেতে দিল না উৎসবকে। সতীশবাবু কেন ভাত খেতে দেয়নি? উৎসবকে ভাত দিলে গ্রামে অন্যান্য অভুক্ত মানুষ পঙ্গপালের মতো সতীশবাবুর বাড়িতে এসে জুটবে, তাই সে উৎসবকে ভাত দেয়নি। উৎসবকে মতিচ্ছন্ন হওয়ার কথা সতীশবাবু বলেছিল কেন? উৎসব ঝড় জলে রাতে বউ ছেলে মেয়েকে হারিয়ে সতীশবাবুর কাছে খিদের জ্বালায় ভাত চেয়েছিল বলে উৎসবকে মতিচ্ছন্ন হয়েছে বলেছিল। উৎসব কেন পেট হয়ে আসে? পেটে ভাত নেই বলে উৎসব পেট হয়ে আসে। তান্ত্রিক কীভাবে হোমযজ্ঞ শুরু করে? তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে গর্জে উঠে বুড়ো কর্তার রোগকে দাঁড় করান আর তারপর কালো বিড়ালের লোম দিয়ে রোগকে বেঁধে হোম শুরু করেন। হোম শুরু হতে কী ঘটেছিল? তান্ত্রিক হোম শুরু করতে বুড়ো কর্তার ঘর থেকে নার্স নেমে এসে ডাক্তারকে খবর দিতে বলেছিল। উৎসবে চোখের কোলে জল গড়ায় কেন? ঝড় জলে রাতে মাতলার পাগল মাতন না জেগে উঠবে, তার ছেলে বউ মেয়ে অনেকদিন বাঁচত, এভাবে ভেবে উৎসবে চোখে জল আসে। ঝড় জলে রাতে মাতলার পাগল মাতন না জেগে উঠলে তার ছেলে বউ মেয়ে অনেকদিন বাঁচত, এটা ভেবেই উৎসবের চোখে জল আসে। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন? তাস পিটানো ছেলেগুলি উৎসবের কান্নার কারণে জিজ্ঞেস করায় সে বলে মাতলায় দুর্যোগে তার ঘর সংসার সর্বস্ব গেছে, তাই তার অস্বস্তিতে পড়েছিল।
উৎসবে কীভাবে ঘুম ভেঙেছিল? কোনো একজন পথচারী পায়ের ধাক্কায় মন্দিরে চাতালে ঘুমান্ত উৎসবে ঘুম ভেঙেছিল। বড় পিসিমার বিলাপ শোনে পিসিমা কী বলে বিলাপ করেছিলেন? বুড়ো কথার মৃত্যুর জন্য তার ছোট ব্যয় এর আনা তান্ত্রিককে ডাকাতের সন্ন্যাসী বলে দোষারোপ করে বড় পিসিমা বিলাপ করেছিলেন। উৎসবে ঠাকুমা কি বলতো? যে অন্যই লক্ষ্মী। বাড়ির বুড়ো কথা কীভাবে শ্মশান যাত্রা করেন? বাড়ির বুড়ো কর্তা বোম্বাই ঘাটে শুয়ে নাচতে নাচতে শ্মশান যাত্রা করেন। পেশাদারি দক্ষ সব বাহকদের আধা দৌড়ের সঙ্গে তাল মিলিয়ে কীর্তনিয়ারাও দৌড় লাগায়। সে বুঝতে পারে ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাজে থেকে বোঝানো হচ্ছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিলো কেন? সে কে বুঝতে পেরে সে কী করেছিল। অসহজ বাড়ি খাবার ফেলে দেওয়া হবে বুঝতে পেরে ক্ষুধার্ত উচ্চার বাসিনীর কাছ থেকে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে হন হনিয়ে হাঁটতে থাকে। বাসিনী তাকে থামিয়ে অসহজ বাড়ি ভাত খেতে নিষেধ করলে উচ্চার হিংস্র হয়ে ওঠে। তার আচরণে বাসিনী থমকে দাঁড়ায়। তখন উচ্চার দৌড়ে স্টেশনে গিয়ে মুঠো মুঠো ভাত তুলে খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। হাঁড়িতে মুখ ডুবিয়ে দিয়ে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়। উচ্চার হাঁড়িতে জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। মহাশ্বেতা ভাত ছোট গল্প হিসেবে কতখানি সার্থক হয়েছে। মহাশ্বেতা ভাত গল্পের প্রধান চরিত্র হতদরিদ্র ভূমিহীন চাষি উচ্চাপ এক ঝড় বৃষ্টি রাতে মাতলার দুরন্ত স্রোতে তার ঘর সংসার সর্বস্ব হারিয়ে সম্পূর্ণ একলা হয়ে পড়ে। ছোট গল্পের নিরিখে দিন কয়েক পাগলের মতো ছেলে মেয়ে বউকে ভাত খুঁজতে গিয়ে তার কপালে সরকারি খিচুড়িটুকু জোটে না। খিদের যারা অস্থির উচ্চাপ ভাতের আশায় শহরে পাড়ি দেয়। কলকাতায় গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর মনির বাড়িতে উৎসবে কাজ জোটে। ডাক্তাররা বুড়ো কর্তার মরণাপন্ন ডাক্তাররা জবাব দেয় তান্ত্রিকের দিদি সেখানে হোমযজ্ঞ হয়। বউ অনুরোধ বিনোদী সত্ত্বেও উৎসব সারাদিন ভাতটুকু জোটে না। অভুক্ত পরিচ্ছন্ন উৎসব সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে সে টের পায় বুড়ো কর্তা মারা গেছে। উৎসব দেখে বাসিনী অসহজ বাড়ির ভাত ফেলে দিতে যায়। বাসিনীর হাত থেকে ভাতের ডেকচি নিয়ে মরিয়া উৎসব স্টেশনে চলে যায়। পেট ভরে সেই ভাত খেয়ে সে স্টেশনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পিতলের ডেকচি চুরির অপবাদে লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। সর্বহারা উৎসব নাই আজ শোক যন্ত্রণা খিদে তাড়নাকে কেন্দ্র করে একমুখী গতিতে কাহিনী চরম মুহূর্তে পৌঁছায়। বড় লোকের আসল বাধার খোঁজ পাওয়ার পরিবর্তে দরিদ্র উৎসবের হাজতবাসের মর্মান্তিক পরিণতি ভাত গল্পে এক চূড়ান্ত নাটকীয় সমাপ্তি ঘটায়। এখানেই শেষ করছি।